একদিকে একের পর এক মামলায় টানা ৩ দিন পর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ২টি এফআইআর দায়ের হলো। নিজের নির্বাচনী কেন্দ্রে পর পর মামলায় জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। মাটি চুরি এবং আমফানের ত্রাণ দুর্নীতি, এই দুই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার জোড়া এফআইআর দায়ের হলো। থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করল পুলিশ। প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হলো কালীতলা আশুতি থানায়। সিআইডি অফিসে ঢুকছেন, ম্যারাথন জেরার পর বেরোচ্ছেন, আবার পরের দিন ইডিতে ঢুকছেন, দীর্ঘক্ষণ বাদে বেরোচ্ছেন। ২৪ ঘন্টা কাটার আগেই আবার ঢুকছেন সিআইডিতে, ফের জেরার মুখে পড়ছেন। আপাতত এভাবেই দিন কাটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, জেরার পর জেরা। মঙ্গলবার উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগে সিআইডি তাকে ম্যারাথন জেরা করল। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল আরেক অভিযোগ। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে বন্যায়, ওর কিচ্ছু আসে যেত না। সই জালিয়াতি, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের পর এবার নিজের লোকসভা কেন্দ্রেই তার বিরুদ্ধে উঠল মাটি চুরির অভিযোগ। প্রায় ৩০০ কোটি টাকার মাটি বিক্রির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ১৬৩ বিঘা জমি পুরো ১০০ ফিট ১২০ ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে এবং তার ফলে একটা কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে, এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। থানায় জমা দেওয়া অভিযোগপত্রে বিজেপি নেতা দাবি করেছেন, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অবৈধভাবে মাটি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলও। অভিযোগপত্রে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়েরও। একাধিক উপগ্রহ চিত্রের ভিত্তিতে অভিযোগকারী দাবি করেছেন, ২০১৮ সাল থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপ। ৫৩.৯৮ একর ভূমি এবং সংলগ্ন জলাশয়ে ব্যাপক পরিবর্তন ঘটেছে। খাস জমির মাটি বছরের পর বছর কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, তৈরি হয়েছে বিশাল জলাশয়। যেমন জোকাই মেট্রো কারশেডের পেছনে বিশাল এলাকা জুড়ে এখন শুধুই জল। অভিযোগ, এখানেও মাটি কাটার ফলে তৈরি হয়েছে বড় জলাশয়। পুরীতে একই চিত্র প্রথম শুরু করে, নাম দিল ওরা এমএলএ লেক। এমএলএ মানে দিলীপ মণ্ডল, এবং তারপরে শুরু হচ্ছে এটা ২০২১, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন ২০২৩-এর অবস্থাটা দেখুন, সিনারি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কত বড় মাটি কেটে নিয়েছে, কতটা জায়গা। মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে, এই হচ্ছে মেট্রো রেলের কারশেড, সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে, প্রায় হচ্ছে ১৬৩ বিঘা, এবং এর ফলে প্রায় ৩০০ কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আমফানের সময় ত্রাণ দুর্নীতির অভিযোগও আনে বিজেপি। অভিযোগ, শুধুমাত্র ঝড়ে ভেঙে যাওয়া ঘর মেরামতেই প্রায় ২৫০ কোটি টাকা দুর্নীতি হয়েছিল। এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, প্রায় ২৫০ কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি। কোনো অভিযোগ করা মানেই তার মানেই সেটা সেই অপরাধ হয়েছে, এটা যেমন ঠিক নয়। পাশাপাশি সেটা সম্পর্কে বিন্দুমাত্র না জেনে আমি কি করে মন্তব্য করব। তৃণমূল গেছে, এখন বিজেপি সরকার। দায়ের হচ্ছে একের পর এক মামলা, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। দিনে দিনে অস্বস্তি বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গৌতম মণ্ডল, প্রবীর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.